দোকানের চেয়েও ভালো একটা চকলেট রোলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমার ভাইদের একটু রিভিউটা দেখে নেই, তারপরেই দেখাচ্ছি। কেমন আছে সাদি? আবু অনেক মজা আছে। তাই, থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো তোমার বলা উচিত আমাকে। থ্যাংক ইউ। একটা হাত দিয়ে দেখা কেমন হয়েছে। সো এই চকলেট রোল অথবা চকলেট বল যেটাই বলেন না কেন, এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে একদম অনেক মজা। কেউ বুঝবেই না এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি বাহির থেকে কিনে এনেছেন। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খাইয়েছিলাম, তারপর আমার খালামুনির জন্য একটু নিয়েছিলাম। তারা সবাই আমাকে রেসিপিটা দিতে বলেছিল, সো আজকে আমি রেসিপিটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা বলের মধ্যে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব যাতে ব্যাটারটা অনেক সফট হয়। তো আমি 3 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ পরিমাণে কোকো পাউডার, একটু লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, চেলে নিয়েছি সুন্দর মতো। তারপর আমি বিট করে নেব কুসুম ছাড়া। 3টা ডিম নিয়েছি এখানে, আর সাথে 3 চামচের মতো চিনি। ভালো মতো বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লাফি ক্রিমি একটা টেক্সচার আসছে। তো বেসিক্যালি একদম চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো বিট করে যেতে হবে। অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম একটা টেক্সচার যখন আসবে যে বাটিটা উল্টো করার পরও পড়ছে না, তখন বুঝতে হবে যে ইয়েস, আমার মিক্সচারটা একদম পারফেক্ট। তারপরে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিক্স করে নিতে হবে। বলতে গেলে কেকের মতোই, তবে একটু পরিমাণে টুইস্ট আছে, সো সেটা আমি বলছি। তারপর আমি সবগুলো উপকরণ মিক্স করার সাথে একটু পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি মিল্ক ভিটা ইউজ করেছি, জাল দিয়ে রেখে তারপরে আমি দুধটা ইউজ করেছিলাম। তারপর আমি মিক্সচারটার মধ্যে একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর যেহেতু চকলেট রোল সো একটু চকলেট এসেন্সও আমি দিয়েছি। তারপর যে 3টা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে আমি সয়াবিন তেলও ইউজ করেছি। আপনারা চাইলে মেল্টেড বাটার ইউজ করতে পারেন, এতে স্মেলটা আরও বেশি ভালো আসবে। তারপর এই সকল জিনিস আমি ভালো মতো বিট করে নিয়েছি যাতে একদম স্মুথ একটা টেক্সচার আসে। যতই স্মুথ হবে তত বেশি ভালো হবে। যদি আপনাদের কাছে বিটার না থাকে তাহলে কিন্তু অনেক ভালো মতো হুইস্কি দিয়ে হুইস্ক করে নিতে হবে। দেন চলে আসি চকলেট সিরাপে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 3 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু দুধ দিয়ে নিয়েছি। এখানে আমি মিল্ক ভিটা দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধও মিক্স করে নিয়েছিলাম যাতে টেস্টটা অনেক ভালো আসে। সো এইখানে অনেকে যেটা ভুল করে যে একবারই কর্নফ্লাওয়ার দিয়ে দেয়, যেটা একদমই করা উচিত না। ফার্স্টে শুকনো উপকরণগুলো চিনি, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স এগুলো দিয়ে মিক্স করে কিছুক্ষণ জাল দেওয়ার পর তারপরে চকলেট অথবা কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা অনেক ভালো হয়। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটু পরিমাণে চকলেট দিয়ে দিয়েছিলাম। সো আমার এই চকলেট সিরাপটা একদম পারফেক্টলি রেডি। তারপরে আমি যে মিক্সচারটা করেছিলাম বিট করে, সেটা হালকা একটু প্যানে আমি তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখন নিচের টুকু ভালো মতো হয়ে আসবে আপনারা দেখবেন, তখন উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে নেবেন অ্যান্ড একটু নরম থাকতেই উঠিয়ে ফেলবেন। তারপরে আমি এখানে একটু বাদাম দিয়েছি যাতে কামড়ে পড়লে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে সফট হয়েছে। অনেক সময় কিন্তু প্যানে দিলে কি বলবো, শক্ত হয়ে যায়। সো যদি আপনারা চান কিছুটা ভাপ দিয়ে নিতে পারেন, তবে প্রয়োজন হয় না আসলে। একটু পরিমাণে তেলে সুন্দর মতো নেড়ে চেড়ে নিলেই হয়। সো এই চকলেট সিরাপে আমি সবগুলো বল এখন ডিপ করে নিব। আর বাদামটা যখন কামড়ে পড়ে এত বেশি মজা লাগে। আচ্ছা, আরেকটা টিপস আমি শেয়ার করি। এটা প্যানে যখন আপনারা পুরোটা ভেজে নেবেন অথবা ভালো মতো কুক করে নেবেন, তখন একদম একদম শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন না। যখন একটু একটু নরম থাকবে তখনই উঠিয়ে ফেলবেন। দেন 2 মিনিট বা 3 মিনিট ওয়েট করে তারপরে হাত দিয়ে ভালো মতো মেখে নেবেন। অনেক বেশি সময় ওয়েট করলে জিনিসটা শক্ত হয়ে যায়, তো তখন মাখাও ইজি হয় না, প্লাস জিনিসটা এরকম সফট হবে না, যেরকম যে একেবারে মুখে দিলেই মেল্ট হয়ে যাবে। এখন যেরকমটা সফট দেখছেন সেরকমটা হবে না। তো আমি 2টো শেপে বানিয়ে নিয়েছি, রোল শেপের অ্যান্ড চকলেট বল শেপের। 2টো শেপে বানিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তখন আমার ভাই বলছিল যে আপু আমার আর সহ্য হচ্ছে না, আমাকে তাড়াতাড়ি দাও। তাই ওকে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম 2টো রোল। তো আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা যে চকলেট সিরাপে যখন আপনারা ডিপ করবেন 5 মিনিটের জন্য অ্যাটলিস্ট ওয়েট করবেন যাতে ভালো মতো চকলেটটা বসে। তারপরে উপরে যেরকম টপিংস ইউজ করতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। আমি এখানে নারকেলের গুঁড়ো দিয়েছি, চকলেট স্প্রিঙ্কেলস দিয়েছি, এছাড়া কালারফুল স্প্রিঙ্কেলস অ্যান্ড কিছু চকলেটও দিয়েছি। সো আমি এক এক রকম ভাবে এক একটা লাইন আমি টপিংস অ্যাড করেছি।
যাতে দেখতেও একটু কালারফুল লাগে। আর কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। সো দেখতেই যদি মজা না লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। কি সফট যে হয়েছে অ্যান্ড কি যে টেস্টি, তা আপনারা নিজেরা না ট্রাই করলে অবশ্যই মানে এটা মিস করবেন। নিজেরা না ট্রাই করলে বুঝবেনই না যে এটা কত টেস্টি। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ গাইজ উইল লাইক ইট। আল্লাহ হাফেজ।